শিক্ষার্থীরা, এখানে আমি আজকে তোমাদের নির্ভরাঙ্কের যে বহু নির্বাচনীগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের অনুশীলনীর 6 নম্বর কোশ্চেনটা এখানে দেখো, যে চলক পূর্বাভাস প্রদান করে তে ব্যবহৃত হয় তাকে কি চলক বলে। যে চলকটা পূর্বাভাস দিয়ে থাকে তাকে আমরা বলে থাকি তোমার স্বাধীন চলক। কারণ আমরা নির্ভরণের যে সমীকরণগুলো আমরা জানি যে এক্সের উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক। এই স্বাধীন চলক ব্যবহার করে আমরা অধীন চলকের পূর্বাভাস দিয়ে থাকি। তো নির্ভরণ সমীকরণ দুই ধরনের আমরা সবাই জানি। একটি হচ্ছে এক্সের উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণ, তখন এক্সটা হাতের ডান পাশে থাকে। আরেকটি হচ্ছে ওয়াই এর উপর এক্সের নির্ভরণ সমীকরণ, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটা হাতের ডান পাশে থাকবে, যার উপর নির্ভর করবে যে চলকটি ব্যবহৃত হবে পূর্বাভাস দেওয়ার জন্য সেই চলকটা হাতের ডান পাশে থাকবে, সেটাকে বলবো আমরা স্বাধীন চলক। আর যে চলক সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয় সেটাকে বলা হয় অধীন চলক। যেমন প্রথম সমীকরণে আমার অধীন চলক হচ্ছে ওয়াই, দ্বিতীয় সমীকরণে আমার অধীন চলক হচ্ছে এক্স। সে অনুসারে তোমার 6 নং প্রশ্নে যে চলক পূর্বাভাস প্রদানে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় স্বাধীন চলক। আর যে চলক সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয় তাকে কি চলক বলে, তাকে বলা হয় অধীন চলক। তোমার উত্তর খ। 9 নম্বর, নির্ভরাঙ্কের সীমাস্থ মান কত। আমরা জানি নির্ভরাঙ্কের সীমাস্থ মান হচ্ছে মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এরপরে তোমাদের এখানে 23 নং কোশ্চেনটি নির্ভরাঙ্ক থেকে দেওয়া হয়েছে। 23 নংয়ে আমরা দেখতে পাচ্ছি দুইটি নির্ভরণ সমীকরণের ঢালদ্বয় নির্ভরাঙ্ক দ্বয় যথাক্রমে এত এবং এত হলে সংশ্লেষাঙ্ক কত। এই ক্ষেত্রে আমরা জানি নির্ভরাঙ্কের ধর্ম অনুসারে যে নির্ভরাঙ্ক হচ্ছে দ্বয়ের গুণফলের নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান। আমরা এটা জানি যে নির্ভরাঙ্ক দ্বয়ের ধর্ম অনুসারে জ্যামিতিক গড় নির্ভরাঙ্ক দুটা গুণ করে তার উপর রুট করলে আমরা নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় পাই। জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান। তো আমার নির্ভরাঙ্ক দ্বয়ের মান আমরা এখান থেকে এই সূত্র ব্যবহার করে বের করব। আমাদের নির্ভরাঙ্কের মান দেওয়া রয়েছে। একটি হচ্ছে 1.1.107, অন্যটি হচ্ছে 0.816। আমরা এই দুইটি মানকে গুণ করে আমরা এটার বর্গমূল নির্ণয় করব। তো সেই অনুসারে আমরা এই দুইটি মানকে বর্গমূল করলে আমরা পাচ্ছি তোমাদের সাথে যাদের ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেটর দিয়ে এটা করো। 0.816 আমরা এই দুইটার গুণফলের উপর যখন আমরা রুট নেব আমরা মান পাচ্ছি 0.95। তার মানে হচ্ছে তোমার খ, এখানে উত্তর হচ্ছে খ। শিক্ষার্থীরা, তোমরা এক্ষেত্রে নির্ভরাঙ্কের মান দ্বয় যদি ঋণাত্মক মান থাকতো
এখানে প্রত্যেকটা নির্ভরাঙ্কের সামনে যদি মাইনাস থাকতো, ঋণাত্মক মান থাকতো, তাহলে তাদের জ্যামিতিক গড়ের মানও কিন্তু মান থেকে আমরা যে সংশ্লেষাঙ্কের মান পেতাম সেটাও ঋণাত্মক মান পেতাম। কারণ যেহেতু নির্ভরাঙ্ক দ্বয়ের মান ঋণাত্মক হলে চলক দ্বয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, তাই এদের জ্যামিতিক গড় যদি তোমার ঋণাত্মক মান নেওয়ার গুণ করলে মান ধনাত্মকও হয়ে যায়। এখানে যদি আমাদের মানটা ঋণাত্মক থাকতো, -by(x) ইন্টু -bxy। শিক্ষার্থীরা খেয়াল করো, যদি আমাদের নির্ভরাঙ্ক দ্বয়ের মান আমরা ঋণাত্মক মান পেতাম, ঋণাত্মক মান দ্বয়ের গুণফল আমাদের ধনাত্মক হয়ে গেলেও আমাদের সংশ্লেষাঙ্কের মানটা আমরা ঋণাত্মক গ্রহণ করতাম। কারণ এখানে আমাদের সামনে প্লাস মাইনাস আছে, আমরা এক্ষেত্রে মাইনাস মানটাকেই গ্রহণ করব। কারণ নির্ভরাঙ্ক দ্বয়ের চিহ্ন যদি ঋণাত্মক হয়, সংশ্লেষের মানও ঋণাত্মক হবে, যেহেতু চলক দ্বয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এক্ষেত্রে দেখো আমাদের 22 নাম্বার উত্তরটা, 22 নাম্বারের আমরা যদি খেয়াল করি যে by(x) ইকুয়াল টু হচ্ছে -1, bxy হচ্ছে -0.8। এই দুটো নির্ভরাঙ্কের সংশ্লেষাঙ্কের মান কত? এই দুটো নির্ভরাঙ্ক আমরা গুণ করলে, আমরা কিন্তু গুণ করার পরে আমাদের মান, খেয়াল করো, আমাদের আমি 22 নাম্বার তোমাদের দেখাচ্ছি। 22 নাম্বারের উত্তর আমাদের মান দুটো যেহেতু নেগেটিভ, আমাদের এই যে রুটের সামনে কিন্তু আমার প্লাস মাইনাস রয়েছে, আমরা জানি রুটের সামনে আমাদের প্লাস মাইনাস থাকে। তো আমাদের এখানে আমরা কোন মানটাকে গ্রহণ করব? এখানে by(x) এর মান হচ্ছে -1 ইন্টু bxy এর মান হচ্ছে -0.8। এই যে আমাদের দুইটা মানই কিন্তু এখানে 22 নম্বরের ঋণাত্মক মান। আমরা যখন এটাকে গুণ করব আমাদের ভেতরে কিন্তু ধনাত্মক হয়ে যাবে, কিন্তু তারপরও আমরা এখানে ঋণাত্মক মানটাকেই গ্রহণ করব। এর কারণ হচ্ছে রুটের পরে আমরা ঋণাত্মক মানটাকে গ্রহণ করব, কারণ হচ্ছে আমাদের চলকদ্বয় বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, তাই এদের সংশ্লেষের মানও বিপরীতমুখী হবে। তাই আমার মানটা কিন্তু -0.8 হবে। এখানে তোমার 22 নংয়ের উত্তর হচ্ছে ঘ। তো আমাদের 22-এর উত্তর হচ্ছে ঘ, -0.8। আমি আবার দেখাচ্ছি, -0.8 হবে। এক্ষেত্রে আমরা মাইনাস মানটাকে নেব। তোমরা সবসময় মনে রাখবা, নির্ভরাঙ্ক দ্বয়ের চিহ্ন যে চিহ্ন হবে, সংশ্লেষের মানও ঠিক একই চিহ্ন বিশিষ্ট হবে। এরপর 25 নম্বর, নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড়ের মান নিচের কোনটির সমান? আমরা জানি সংশ্লেষাঙ্কের সমান। পঁয়ত্রিশ নম্বর, নির্ভরাঙ্ক দ্বয়ের গাণিতিক গড় সংশ্লেষাঙ্ক অপেক্ষা বড়, জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান, মান প্রতিসম। আমরা নির্ভরাঙ্কের ধর্ম অনুসারে জানি নির্ভরাঙ্ক দ্বয়ের গাণিতিক গড় সংশ্লেষাঙ্ক অপেক্ষা বড়। আমরা এই ধর্মটা জানি যে নির্ভরাঙ্ক দ্বয়ের গাণিতিক গড়, দেখো দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করছি, এটা সবসময় সংশ্লেষাঙ্ক থেকে বড়। নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান, কিন্তু নির্ভরাঙ্ক দ্বয় প্রতিসম নয়। নির্ভরাঙ্ক দ্বয় by(x)
নট ইকুয়াল টু বি এক্স ওয়াই। আমরা চলককে ওলট পালট করলেই তাদের ঢালগুলো সমান হবে না, নির্ভরাঙ্কদ্বয় প্রতিসম নয়। তাহলে এখানে তোমার 35 নংয়ের উত্তর হচ্ছে 2 এবং 1, তার মানে উত্তর হচ্ছে তোমার ক 1 এবং 2।